কোরবানির দিনে কিছু আমল আছে, এই আমলগুলো যদি আপনি করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যাবে। সেই আমলগুলো কি? এক নম্বরে হচ্ছে কোরবানির দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা। ভোরে ভোরে ঘুম থেকে ওঠা তার মানে এই না যে সকাল 6টার সময় না, 7টার সময় না, ফজরের আযানের সময় ঘুম থেকে ওঠা। এক নম্বরে ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, 2 নম্বরে মিসওয়াক করা, 3 নম্বরে গোসল করা, 4 নম্বরে নিজের কাছে সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাকটা আছে ওই পোশাকটা পরা। নতুন পোশাক পরা লাগবে এটা অবশ্যই না। 4 নম্বর। 5 নম্বরে সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বরে হচ্ছে এই ফজরের নামাজটা নিজের মহল্লায় আদায় করা। ঈদের দিন ফজরের নামাজ নিজ মহল্লায় আদায় করা। 7 নম্বরে এই কুরবানির ঈদে মানে ঈদুল আজহায় যাওয়ার আগে কিছু না খেয়ে কুরবানির ঈদে নামাজ আদায়ের জন্য যাও কুরবানির ঈদে, আর ওই ঈদে ঈদুল ফিতরে হচ্ছে কিছু মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ, এটা হলো 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে ঈদগাহে সকলের আগে যাওয়া। 9 নম্বরে যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া বিপরীত রাস্তা দিয়ে আসা। 10 নম্বরে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। 11 নম্বরে ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি আদায় করা, মানে সকাল 7টা 7:30টার দিকে, মানে একেবারে তাড়াতাড়ি আদায় করা। 11 নম্বর। 12 নম্বরে যিনি কুরবানি করবেন তার জন্য হচ্ছে নিজের কুরবানিকৃত পশুর গোশত দিয়ে ওই দিন সর্বপ্রথম আহার করা, মানে কোনো কিছু না খেয়ে যে পশুটা কুরবানি দিতেছে ওই পশুর কুরবানি দিয়ে সে কি করবে? সর্বপ্রথম খাবার খাবে, এটা সুন্নাহ। 12 নম্বর। 13 নম্বরে হচ্ছে ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হচ্ছে 13টি সুন্নাত আমল। ঈদের দিনের আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। এখন আপনাদের